আমাদের বিয়ে হয় ৩ বছর হয়ে গিয়েছে, কিন্তু সন্তান না হওয়ার কারণে আমি খুব টেনশনে ছিলাম। আমার স্বামী সবসময় আমার সাথে মুখ গোমরা করে কথা বলত। আমার স্বামীর সম্পত্তির কোনো অভাব ছিল না, চাইলে সে এক মুহূর্তেই একটা সন্তান দত্তক নিতে পারত। আমি তাকে এই কথা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে বলত যে বাচ্চা দত্তক নিব সেই বাচ্চা তো আমার রক্তের হবে না, আর আমার নিজের এত সম্পদের জন্য একজন উত্তরাধিকারী দরকার, যে আমার বংশধর হবে এবং আমার নাম এগিয়ে নিয়ে যাবে। তার কথাগুলো তো আমার কাছে একেবারেই ঠিক মনে হতো, কিন্তু আমি অসহায়। আমি বহুবার বহু জায়গায় গিয়ে সন্তানের জন্য মানত করেছি, কত সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে তাদের টাকা দিয়েছি, ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে মিনতি করেছি যেন আমার কোল ভরে দেন, কিন্তু এখনও আমার সন্তান হওয়ার কোনো নামই নিচ্ছিল না। যখনই আমি আমার স্বামীকে মেডিকেল চেক আপের কথা বলতাম, সে রেগে বলত যে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার ভেতরে আছে, তুমি সেই অপয়া যে আমাকে সন্তান দিতে পারছ না। একদিন দেখবে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসব, তখন বুঝবে। স্বামীর এই হুমকিতে আমি চুপ হয়ে যেতাম। আমার সাথে কেন এমন হল? ঈশ্বর কেন আমাকে এত বড় পরীক্ষায় ফেললেন? দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধাই আমাদের ছিল, আমাদের বাড়িতে আধুনিক সমস্ত জিনিসপত্র ছিল, আমাদের কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু শুধু এই এক সন্তানের জন্য আমার পুরো জীবন অসহ্য হয়ে গিয়েছে। আমার শান্তি উধাও হয়ে গিয়েছে, রাতে আমার ঘুম আসত না, সারা বাড়িতে আমি এক ভবঘুরে আত্মার মতো ঘুরে বেড়াতাম। অনেকবার আমি নিজেকে শেষ করার চেষ্টা পর্যন্ত করেছি, কিন্তু তারপরে অপমৃত্যুর পাপের ফলের চিন্তা করে নিজেকে থামিয়েছি। কিন্তু আজ আমার মন এত খারাপ ছিল যে আমার আর সহ্য হচ্ছিল না। তাই আজ আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। বাবার বাড়িতে গিয়ে দেখলাম সেখানে আমার ৩ বোন এবং বৌদিরা সবাই এক জায়গায় বসে আছে। সেখানে পৌঁছানোর পরে সবাই আমার ঐশ্বর্য আরাম আয়েসের প্রশংসা করছিল, কিন্তু হঠাৎ আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে ঠাট্টা করে বলল, এইসব ঐশ্বর্যের কি মূল্য আছে? কিছুক্ষণ পরে ওর মেয়ে আমার কোলে এসে বসল। আমি ওর মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছিলাম, কিন্তু তখনই আমার ছোট বোন এক ঝটকায় তার মেয়েকে আমার কাছ থেকে নিল, আর আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ দিদি, আমার মেয়ের থেকে একটু দূরে থাকবে। কে জানে, হয়তো তার বলার ভঙ্গি এত অদ্ভুত ছিল যে আমার চোখে জল এসে গেছিল, আর আমি হতবাক চোখে নিজের বোনকে দেখেছিলাম। আমার মা সঙ্গে সঙ্গে রেগে তাকে ধমক দিয়ে বললেন, তুই এত বেশি কথা বলছিস কেন? নিজের মুখ বন্ধ কর। তোর ভিতরে কি একটু ভদ্রতা নেই যে বড় দিদির সাথে কিভাবে কথা বলতে হয়? আমি এত দুঃখ পেয়েছিলাম যে এক ঝটকা সোফা থেকে উঠে আমার পার্স সেখান থেকে বেরিয়ে এলাম। আমার পেছন পেছন মা, বৌদি এবং বাকি বোনেরা দরজা পর্যন্ত এসে আমাকে থেমে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু না আমি থাকতে পারতাম আর না আমি থেমেছিলাম। বাইরে আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে ছিল। আমি গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে তাকে যেতে বললাম এবং বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। আজ আমার এত অস্থির লাগছিল যার কোনো সীমা পরিসীমা ছিল না। আমি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছিলাম যে, ভগবান, হয় আমাকে সন্তান দাও, না হয় আমাকে মৃত্যু দাও। বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা আমাকে এত কথা শুনিয়েছে যে আমার ইচ্ছা করত সব কিছু শেষ করে দেই। ঘরে বসে কান্না করার কিছুক্ষণ পরে আমার স্বামীর ঘরে এসে আমাকে মেঝেতে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তার ব্যাগপত্র একপাশে রেখে আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল। তাকে কাছে পেয়ে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। সে আমাকে শান্ত করার সব রকম চেষ্টা করছিল, কিন্তু আমার অবস্থা এমন ছিল যেন কান্নায় আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীর দিকে তাকালাম এবং রাগের সুরে বললাম, আমি কিছু জানি না। আমরা দুজন এখনই ডাক্তারের কাছে যাব এবং আমাদের চেকআপ করাবো। আমার বাচ্চা চাই এবং আমাদের যা কিছু সমস্যা আছে আমরা তার চিকিৎসা করাবো। আর যদি তুমি না যাও রাসেল, তবে আমি নিজেকে শেষ করে দেব। আমার এত বিষণ্ণ ভরা কথা শুনে সে আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আজ আমি বোঝার মতো অবস্থায় ছিলাম না। যখন রাসেল বুঝতে পারল যে আজ আমি কোনো কথা শুনব না, তখন সে উঠে দাঁড়াল এবং আমার সাথে যেতে রাজি হল। আমি তাড়াতাড়ি করে শরীরে একটা কালো চাদর জড়িয়ে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আমরা হাসপাতালে পৌঁছলাম এবং এখন ডক্টর সুমি আমাদের সাথে খুব পেশাদারি আন্দাজে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। আমার এমন মনে হচ্ছিল যেন আমি শুধু তাকে বলি, ডাক্তার ম্যাডাম, যেভাবেই হোক আমাদের একটা বাচ্চা দিন।
কিন্তু আমি সেটা করতে পারলাম না। তিনি আমাদের কয়েকটা পরীক্ষা করতে দিলেন। আমরা সেই সমস্ত পরীক্ষা করালাম এবং এখন শুধু রিপোর্টের অপেক্ষায় ছিলাম। আমরা দুজন স্বামী স্ত্রী চুপচাপ বসেছিলাম। কিছুক্ষণ পরে ডাক্তার ম্যাডাম আমাদের বললেন, 2 দিন পরে আপনারা দুজনের রিপোর্ট জানতে পারবেন। এরপর আমি আমার স্বামীর সাথে ক্যান্টিন এলাম। আমার স্বামী খুব মনোযোগের সহিত আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি এত টেনশনে পড়ে আছো কেন? আর সত্যি করে বলো তো এমন কি হয়েছিল যে তুমি বাড়িতে ওভাবে পড়ে থেকে কাঁদছিলে? আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং আবারও কাঁদতে কাঁদতে বললাম, যখন বাজা বলে লোকের কাছে কথা শুনতে হয় তখন এমনিতেই কান্না চলে আসে। যদি 2 দিন পরে ভালো রিপোর্ট না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। যেভাবেই হোক আমার বাচ্চা চাই। আর যদি বাচ্চা না পাই তাহলে আমি কিছু একটা করে ফেলব। আমি আমার স্বামীর চোখে একটা অদ্ভুত ভয় দেখতে পেলাম। সম্ভবত সে আমাকে হারানোর ভয় পাচ্ছিল নাকি অন্য কিছু আমি বুঝতে পারিনি। আমার স্বামী আমার পাশের চেয়ারে বসে আমার হাত দুটো ধরে বলল, দেখো আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি একজন নারী আর একজন নারী এই কথাতে যে কষ্ট পায় তা একজন পুরুষ কখনোই অনুভব করতে পারবে না। কিন্তু দেখো আমাদের দুজনকেই সব কিছু ধীরে ধীরে সামলাতে হবে। আমাদের দুজনের রিপোর্ট কি আসবে আমরা কেউই তা জানি না। কিন্তু যাই আসুক না কেন আমরা দুজনেই তা মেনে নেব এবং একসাথে আমাদের জীবন কাটাবো। যারই সমস্যা হোক না কেন তাকে আমরা করতে দেব না। আমি আমার স্বামীকে হতবাক চোখে দেখছিলাম, কেননা তার এই কথাগুলোর মানে আমি বুঝতে পারছিলাম না। আজকের মেডিকেল চেক আপের আগে সে আমাকে কথা শোনাত, কিন্তু আজ তার কণ্ঠে এমন একটা অনুরোধের সুর ছিল যেটা আগে কখনো শুনিনি। আজ আমার স্বামী যে দিকে ইঙ্গিত করছিল তা আমার গায়ের লোম খাড়া করার জন্য যথেষ্ট। আমি আমার স্বামীকে সন্দেহের চোখে দেখতে লাগলাম। আমার মনে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসতে লাগল। আর আমি ভাবছিলাম তা যদি সত্যি হয় তাহলে আমি আমার স্বামীকে এত সহজে ক্ষমা করতে পারব না। কেননা গত 6 বছর ধরে আমি একা যে কষ্ট সহ্য করেছি তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। 2 দিন পরে আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের দুজনের রিপোর্ট নিজের হাতে নিলেন। আমরা দুজন ডাক্তারের সামনে চুপচাপ বসে রইলাম। প্রথমে ডাক্তার আমার চেক করলেন এবং তিনি স্পষ্টভাবে বললেন যে আমার কোনো সমস্যা নেই, আমি একেবারে ঠিক আছি। এরপরে যখন আমার স্বামীর রিপোর্ট চেক করতে শুরু করলেন তখন ডাক্তারের কপালে ভাঁজ পড়তে শুরু করল। তার মুখের ভাবই বলে দিচ্ছিল যে ব্যাপারটা খুব একটা ভালো না। অনেকক্ষণ অবধি যখন ডাক্তার কিছু বললেন না তখন আমার স্বামী অস্থির হয়ে বললেন, ডাক্তার ম্যাডাম বলুন আপনি চুপ করে আছেন কেন? ডাক্তার ম্যাডাম আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, সাধারণত এরকম ক্ষেত্রে প্রায়শই এটাই হয় যে লোকেরা মনে করে একজন নারীর মধ্যেই সমস্যা আছে তাই বাচ্চা হচ্ছে না। কিন্তু তারা কখনোই পুরুষের মেডিকেল চেক আপের কথা বলেন না এবং তারা জানেও না যে পুরুষের শরীরেও সমস্যা হতে পারে। আবার এই ব্যাপারটাকে বেশিরভাগ পুরুষ তার পুরুষত্ব উপর নিয়ে নেয়। এরপরে ডাক্তার ম্যাডাম আরও বললেন, আমি আপনাদের দুজনের মেডিকেল রিপোর্ট দেখে এটাই বলব যে পায়েল একদম ঠিক আছে, কিন্তু আপনি কখনই বাবা হতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে প্রেগন্যান্ট করতে পারবেন না। এই কথা শোনার সাথে সাথেই আমার স্বামী লাফিয়ে উঠল এবং চেয়ারে লাথি মেরে দিয়ে বলল, বেশি বাজে কথা বলার দরকার নেই। আপনার কে বলেছে আপনাকে এসব? আমার স্বামী একেবারে অভদ্রের মতো ব্যবহার করতে শুরু করল এবং সে খুব খারাপ ভাষায় বলল, আমি আপনাকে দেখে নেব? কি মনে করেন আপনি নিজেকে যা কিছু ফালতু কথা বলবেন আমি তাই মেনে নেব নাকি? এই রিপোর্ট ভুল আর আপনিও একজন জঘন্য ডাক্তার। না জানি আরও কি কি আমার স্বামী বলতে লাগলো। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। আমার স্বামীর এরকম বাজে ব্যবহার দেখে ডাক্তার ম্যাডাম সিকিউরিটি ডেকে আমাদের দুজন স্বামী স্ত্রীকে হাসপাতাল থেকে বের করে দিলেন। আমার স্বামী অদ্ভুত ঘোরের মধ্যে ছিল, আর তাই সে এমনভাবে গাড়ি চালাচ্ছিল যে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আমি ক্রমাগত আমার স্বামীকে শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে থামার নামই নিচ্ছিল না। বাড়িতে এসে রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে আমাকে ঘরে নিয়ে এল এবং ঘরে এসে আমাকে বিছানায় ছুড়ে দিয়ে একপাশে চুপচাপ বসে রইল। তার হাবভাব দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার অস্থিরতা এমন অবস্থায় পৌঁছেছিল যে কিছুক্ষণ পরপর হয় সে কপাল চাপড়েছিল, হয়তো হাতের তালু দিয়ে মুখ থেকে রাখছিল। আমি আমার স্বামীর পাশে গিয়ে বসলাম, কেননা এটা সেই সময় যখন একজন পুরুষের তার স্ত্রীর প্রয়োজন হয়। আমি চিকিৎসা বিজ্ঞানের অনেক নতুন প্রযুক্তির ব্যাপারে জানতাম।
তাই আমি আমার স্বামীর সহযোগিতা করে তার চিকিৎসা করাতে চাইতাম। আর ঈশ্বর আমাদের এতটা দিয়েছেন যে আমরা বড় পরিসরে তার চিকিৎসা করাতে পারতাম। আমি আমার স্বামীর একেবারে কাছে গিয়ে বসলাম এবং তার গালে হাত রেখে তার মুখ আমার দিকে ঘুরলাম। আমার স্বামীর চোখ ভিজে উঠেছিল। এটা দেখে আমার মনে হলো যেন এখনই আমার কান্না বেরিয়ে আসবে। আমি তার কাঁধে হাত রাখলাম এবং ধীরে ধীরে বললাম, আমি জানি তুমি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। কেন না কোনো পুরুষের পক্ষে এই সত্যিটা মেনে নেওয়া সহজ নয়। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না। এই কথা কখনোই বাইরে যাবে না। এটা আমাদের দুজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যের কথা। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে। তাই আমরা তোমার চিকিৎসা করাবো। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তখনই আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোমার বেশি স্মার্টনেস দেখানোর দরকার নেই। তুমি যা করেছ তাতে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। তুমি তো এটাই চেয়েছিলে যে আমার মধ্যে কোনো খুঁত ধরা পড়ুক, আর তাই তুমি নিজের ইচ্ছামতো কাজ করে নিয়েছ। এ কথা বলেই রাগে গজগজ করতে করতে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এসব কি হচ্ছে আমার সাথে? যে কষ্ট আমি 3 বছর ধরে সহ্য করেছি সেই কষ্ট আজ কিছুটা কমল। কিন্তু আমার স্বামী রুক্ষতা আমার মন খারাপ করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী আমার সাথে কেন এমন ব্যবহার করছে। আমি তো তার প্রতি সহানুভূতি দেখাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার সাথে যে অভদ্রতা করল তাতে আমার মন তার প্রতি বিতৃষ্ণায় ভরে গেল। কেন যদি আমার মধ্যে সমস্যা থাকত তাহলে সে খুশি মনে তা মেনে নিত, কেননা তাতে তার জন্য দ্বিতীয় বিয়ের দরজা খুলে যেত। কিন্তু যেহেতু তার মধ্যে সমস্যা ধরা পড়েছে তাই সে অশান্তি করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত জানি যদি টেস্টে আমার রেজাল্ট ঠিক না হতো তাহলে সে আমাকে আরও বেশি কষ্ট দিত। কিন্তু সে নিজের কোনো অভিযোগ সহ্য করতে পারছে না। রাত অনেক হয়ে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়লাম। কেননা আমি জানতাম আমার স্বামী রাত 12টার আগে ফিরবে না, তাই আমি তার জন্য জেগে থেকে নিজেকে কষ্ট দিতে চাইলাম না। গভীর রাতে বাড়ি ফিরে বিছানায় এলে আমি তাকে নিজের দিকে টেনে নিলাম। সে আমার থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু আমি তার আরও কাছে চলে গেলাম এবং তাকে আমার অস্তিত্বের অনুভব করতে লাগলাম। এরপর আমার স্বামী আমার স্পর্শকে আমার মধ্যে মিশে যেতে লাগল। আমি তার কানে ফিসফিস করে বললাম যে আমার তোমার উপর পূর্ণ ভরসা আছে। ওই ডাক্তারের রিপোর্টে কোনো ভুল ছিল। আমার স্বামী আমার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে আমাকে ভালোবাসতে লাগল, আর আমরা একে অপরের মধ্যে ডুবে গেলাম। পরের সকাল আমাদের দুজন স্বামী স্ত্রীর জন্য এক উজ্জ্বল সকাল ছিল। কেননা আমার স্বামী আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল যে আমি তাকেই ব্যাপারটা নিয়ে কষ্ট দিইনি। যদিও আমি মনে মনে হাসছিলাম, কেননা এই খবরটা আমার জন্য অনেক বড় শান্তি ছিল যে আমার মধ্যে কোনো সমস্যা নেই। ধীরে ধীরে সময় কাটতে লাগল, আর আমার ভেতরে সন্তানের আকাঙ্ক্ষা আরও প্রবল হতে লাগল। এখন আমি বিভিন্ন অজুহাতে আমার স্বামীকে পরামর্শ দিতে লাগলাম যে সে যদি নিজের চিকিৎসা করাতে চায় তাহলে যেন কোনো ভালো কবিরাজের কাছে করায়। কিন্তু আমার স্বামী লোকনিন্দার ভয়ে কোনো চিকিৎসা করাতে চাইছিল না। তাই এখন আমিও তাকে বলা ছেড়ে দিয়েছি। একদিন আমরা দুজন টেবিলে নাস্তা করছিলাম। তখন হঠাৎ আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সব, তাই রক্ত আমার হোক বা তোমার, আমার শুধু একটা সন্তান চাই। তার কথা শুনে আমি একেবারে চমকে গেলাম যে হঠাৎ করে তার হলটা কি। এরপরে সে বলল, আশা করি তুমি আমার কথা বোঝার চেষ্টা করবে। তা আর বলার ভঙ্গি এমন ছিল যেন সে আমাকে বোঝাতে চাইছে যে তারও একটা সন্তানের প্রয়োজন, কিন্তু লোকলজ্জার ভয়ে সন্তান দত্তক নিতে পারছে না। আমি তার কথার মানে একেবারেই বুঝতে পারছিলাম না। তাই আমি আমার স্বামীর হাতের উপর হাত রেখে তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি বলতে চাইছ? আমি বুঝতে পারছি না। এরপর আমার স্বামী আমাকে যা বলল তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, আর আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে কি সত্যি সত্যি এটা বলছে? তার কি একটু লজ্জা নেই? সে কি ভুলে গেছে যে আমি তার কি হই? এরপর আমার স্বামী বলল, এখন আমি আর তুমি আলাদা নই। যদি আমরা বাইরে থেকে বাচ্চা দত্তক নেই তাহলে সকলেই জেনে যাবে। তাই তুমি আমার জন্য বাচ্চার জন্ম দাও। আমি সঙ্গে সঙ্গে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? যতক্ষণ না তুমি নিজের চিকিৎসা করাচ্ছ ততক্ষণ আমি বাচ্চার জন্ম দেব কিভাবে? এর উত্তর আমার স্বামী যা বলল তাতে আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। কেননা সে বলল, আমি তোমার জন্য কোনো পুরুষের ব্যবস্থা করব, আর তারপর তুমি তার থেকে বাচ্চার জন্ম দেবে।
এই কথা শোনা মাত্রই আমি রাগে উঠে দাঁড়ালাম। আমার ইচ্ছা করছিল যে আমি তার মুখ আসতেই যে সে কেমন করে এই কথা বলতে পারল। এরপর আমার স্বামী আমাকে বোঝাতে লাগল, কিন্তু আমি রাগে পাগল হয়ে গিয়েছিলাম। আমার রাগ দেখে আমার স্বামী শুধু এইটুকু বলেই অফিসে চলে গেল যে তোমার যেমন ইচ্ছা, আমি তোমাকে আর কিছুই বলবো না। স্বামী অফিসে যাওয়ার সাথে সাথে আমি হতাশ হয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম যে আমার স্বামীর আজকে হয়েছেটা কি। সে তো এত ভালো মানুষ, তাহলে সে এমন কথা কিভাবে বলতে পারল? এই কথা ভাবতে ভাবতেই সারাদিন কেটে গেল। মনের কোনো এক কোণে আমার স্বামীর কথা আমার ঠিক মনে হচ্ছিল। হঠাৎ আমার নজর আমাদের রান্নাঘরের দিকে গেল। সেখানে আমাদের কাজের লোক কাজ করছিল। তার বয়স 50 বছর, কিন্তু সে নিজেকে এমনভাবে ফিট রেখেছিল যে তাকে 25 বছরের যুবকের মতো মনে হতো। আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে শুরু করল। আর এমন একটা কথা আমার মাথায় এলো যা অন্য কোনো সময়ে ভাবলেও আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠত। আমার স্বামী আমাকে যা বলেছিল, এখন আমার কাছে তার ঠিক বলে মনে হচ্ছিল। সারাদিন চিন্তা ভাবনা করার পরে এই কাজ করার জন্য আমি নিজেকে প্রস্তুত করলাম। আর এই কাজের জন্য আমার এই লোকটাকে সঠিক বলে মনে হচ্ছিল। একে তো এই লোকটা আমাদের কাজের লোক, দ্বিতীয়ত এতে আমার স্বামীর বদনামের ভয়ও থাকবে না। তাই আমি মনে মনে চিন্তা করলাম যে আমাকে এই কাজের লোক তাকে রাজি করাতে হবে। আমি ধীর পায়ে রান্নাঘরে ঢুকলাম। আমি কখনো রান্নাঘরে ঢুকেছি সে খেয়ালই করেনি, তাই হঠাৎ সে আমাকে সামনে দেখে চমকে গেল। আমি হেসে তার পাশে দাঁড়ালাম এবং তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার স্ত্রী কেমন আছে? লোকটি আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি তো জানেন আমার স্ত্রী 1 মাস আগে মারা গেছে। যদিও তার এই কথা শুনে আমার খারাপ লাগা উচিত ছিল, কিন্তু আমি মনে মনে খুশি হলাম। কেননা এই লোকটাকে দিয়ে আমি জানতাম এই লোকটা অভাবে হবে আর সে আমার কাজ নিশ্চয়ই করবে। এরপরে আমি সরাসরি তার সামনে আমার কথা রাখলাম, কিন্তু সে আমার কথা শুনে লাফিয়ে উঠল এবং না করতে লাগল যে সে এমন কাজ করতে পারবে না। কিন্তু যখন আমি তাকে ভালোভাবে বুঝলাম, তখন সে ভাবার জন্য সময় চাইল। পরের দিন কাজে এসে সে আমাকে জানাল যে সে আমার প্রস্তাবে রাজি। সে এত তাড়াতাড়ি রাজি হবে আশা করিনি, কিন্তু হয়তো সেও বুঝতে পেরেছিল যে ঘরের কথা ঘরেই থাকবে, তাই রাজি হয়ে গিয়েছিল। আমিও বেশি দেরি করা ঠিক মনে করিনি, কেননা আমার সন্তানের এত আকাঙ্ক্ষা ছিল যে পরের দিনই এই সব করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। পরের দিন যখন আমি আমার স্বামীকে সমস্ত কথা বললাম, তখন সে অবাক হয়ে গেল যে আমি এত তাড়াতাড়ি এত সব কিছু কেমন করে করেছি। এরপর আমার স্বামীও এই সব ব্যাপারে তাড়াতাড়ি করা ঠিক মনে করে আমাকে অনুমতি দিয়ে দিল। আর পরের দিনই আমরা দুজন একসাথে। আমার স্বামী রাতে তার বন্ধুর বাড়িতে চলে গেল, আর আমি আমার কাজের লোকের বুকে ছিলাম। যখন সে আমার কাছে এলো, তখন তাকে কোনো 25 বছর বয়সী পুরুষের মতো মনে হচ্ছিল। সে আমার সাথে একটানা 2 ঘন্টা কাটিয়েছিল, আর ওই 2 ঘন্টায় সে আমার এমন অবস্থা হয়েছিল যে আমি নড়তেও পারছিলাম না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন পুরো শরীর ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো লাগছিল। কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়ি ফিরে এলো, আর আমি স্নান করে নাস্তা বানিয়ে আমরা স্বামী স্ত্রী একসাথে নাস্তা করলাম। সেই সময় আমরা জানতে পারলাম যে সেই কাজের লোকটা বাড়িতে নেই। আমরা ভাবলাম সে হয়তো বাড়ি গেছে, কিন্তু 3 দিন কেটে গেলেও সে আর ফিরে আসেনি। এরপর আমার স্বামী আমার জন্য অন্য পুরুষ খুঁজতে লাগল, কিন্তু আমি আমার শরীরে সামান্য পরিবর্তন অনুভব করছিলাম। আমার গলা অদ্ভুত রকমের খুসখুস করছিল, গালেও কিছু কিছু দাগ দেখা যাচ্ছিল। এসব দেখে আমার স্বামীও চিন্তিত হয়ে পড়েছিল যে আমার সাথে এসব কি হচ্ছে। 2 সপ্তাহের মধ্যেই আমি খুব দুর্বল হয়ে গেলাম। আমরা দুজনেই ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে ডাক্তারের কাছে গেলাম। যখন ডাক্তার পরীক্ষা করলেন, তখন জানা গেল যে যে লোকটার সাথে আমি রাত কাটিয়েছি তার এই ছিল, আর তার মাধ্যমে সেটা আমার হয়ে গেছে। এই খবর শুনে আমার মনে হলো হাসপাতালের ছাদ যেন আমার মাথায় ভেঙে পড়েছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে এল, কেননা আমি নিজের হাতে নিজের জীবন অন্ধকার করে দিয়েছি। এই কথা চিন্তা করে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কেননা এই 2 সপ্তাহের মধ্যে আমার স্বামীও প্রায় 3 বার আমার কাছে এসেছিল। অর্থাৎ এই রোগ তারও হয়েছে। আমার স্বামীও সঙ্গে সঙ্গে নিজের টেস্ট করালো, আর এটা নিশ্চিত হল যে তার মধ্যেও এই রোগ আছে। এখন আমাদের স্বামী স্ত্রী দুজনের অবস্থায় খুব খারাপ। আমি সব সময় ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলাম,
যে হে ভগবান, আমি কি করেছি? এখন আমরা বুঝতে পেরেছি যে খারাপ পথে যাওয়া এবং কুকর্মের কোনো ক্ষমা নেই। আমরা একটা সন্তান পাওয়ার জন্য কুকর্মের পথ বেছে নিয়েছিলাম। তাই ভগবান আমাদের দুজন স্বামী স্ত্রীকে হাতে নাতে শাস্তি দিয়েছেন। এখন আমাদের অবস্থা এমন যে আমরা উঠে জল খেতে পারি না, আর কেউ আমাদের সাথে দেখা করতে আসে না। আমরা অনেক দামি দামি চিকিৎসা করিয়েছি, কিন্তু এর কোনো চিকিৎসা কোথাও নেই। আমি প্রতি মুহূর্তে প্রার্থনা করি যেন আমার মৃত্যু হয়, কিন্তু মৃত্যু আমার কাছে আসছে না। আমার স্বামীরও একই অবস্থা। ঈশ্বর আমাদের দুজনকে এই দুনিয়াতেই শাস্তি দিয়েছেন এবং কুকর্মের পরিণতি কি হয় তা দেখিয়ে দিয়েছেন। আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করব যে বন্ধুরা, তোমরা নোংরা কুকর্মের পথে না গিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এখন আমার স্বামী এই জিনিসটা নিয়ে দুঃখ করে যে যদি সে লোকনিন্দার ভয় থেকে বেরিয়ে নিজের চিকিৎসা করত, তাহলে হয়তো আমরা দুজন এই মারাত্মক রোগে আক্রান্ত হতাম না। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।